শাশুড়ি আজ করেছে কত গুজু, করেছে কত সাজু। শাশুড়ি আজ করেছে কত গুজু, কত সাজু। এর থেকে ভালো মেলাতে পারছিলাম না লাইন। প্লিজ ওয়েলকাম কাজু। আজকে আমার একজন পারফর্মার, সে যখন পারফর্ম করে সে এনজয় করে। দ্বিতীয় কথা হচ্ছে যে জোকস বলার যে সমস্ত পদ্ধতি আছে, টেলিগ্রাফিক পদ্ধতি, খুব এডিটেড পদ্ধতি, সেগুলো সে ভীষণভাবে মেনটেন করে। মিরাক্কেল দেখি, মিরাক্কেলে তো কোনোদিন ভাবতে পারিনি যে মিরাক্কেলের মতো একটা স্টেজে আমি আসবো। তো হঠাৎ টিভিতে আমি অডিশন দেখলাম, দুর্গাপুর অডিশন দিতে গেলাম, সেখানে সিলেক্ট হলাম। তারপর গ্রুমিংয়ের একটা 2 মাসের লং জার্নি, অবশেষে মিরাক্কেলে পারফর্ম করার সুযোগ অবধি ঠিক ছিল। আমি ভেবেছিলাম 10টা এপিসোড করবো, এটাই আমার স্বপ্ন। কিন্তু দেখতে দেখতে আজ আমি ফাইনাল, আর 2-3 দিন পরই ফাইনাল। তো আমি আশা করবো আপনারা সবাই যারা টিভির বাইরে, টিভির পর্দায় আমাকে দেখছেন বাইরের থেকে, আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন যেন ফাইনালটায় আপনাদেরকে আপনাদের এন্টারটেইন করার সব সুব্যবস্থা যেন আমি করতে পারি। কপাল আমার, সোনামুখীতে আমার একটা ভাতের হোটেল আছে। দুপুর বেলায় বাবা কাউন্টার থেকে বলতো, কাজু 1 নম্বর টেবিলে ভাত দেখা, 2 নম্বর টেবিলে তোর সবজি দেখা। ভাবছি ভাগ্যিস আমার দোকানটা শক্তি করে হয়নি, তা নাহলে বাবা কাউন্টার থেকে বলতো, কাজু 1 নম্বর টেবিলে তোর। আর বলতে হবে না বাপ, আর বলতে হবে না। বুধনদা সেদিন আমাকে বললো, জানিস কাজু, ভাবছি মদ ছেড়ে দেবো। হ্যাঁ তো ছেড়ে দাও, ওটাই তো ভয়, যার কাছে ছেড়ে যাবো সেই যদি খেয়ে নেয়। বুধনদাকে আমি বললাম যে দাদা তুমি রোজ মদ খাও? না ভাই, আমি আনন্দ হলে মদ খাই, দুঃখ হলে মদ খাই। ঠিক আছে, তাহলে কাল খেয়েছিলে কেন? ওই কাল আমার মোড়ে মাথা কুকুরটা আছে না, লালুর 3টে বাচ্চা। আমি এটা আনন্দ? না না, 3টে বাচ্চা 3 কালারের, একটা সাদা, একটা কালো আর একটা লাল। ঠিক আছে, তো আজকে খেয়েছো কেন? ওই বললাম লালুর 3টে বাচ্চা, একটা সাদা, একটা কালো, একটা লাল। আজকে দেখি 2টো, একটা সাদা, একটা কালো। আরে লালটা মারা গেল? ওই না রে, দেখতে ভুল করেছিলাম, লালটা থান ইচ্ছিল। তো বুধনদার ফুটফুটে বাচ্চা হয়েছে, হাসপাতালে বেডে বাচ্চাটা শোয়ানো আছে। বুধনদা গিয়ে বাচ্চাটাকে তুলে বসাচ্ছে, বাচ্চাটা টুক করে পড়ে যাচ্ছে। আবার বাচ্চাটাকে তুলে বসালো, বাচ্চাটা টুক করে পড়ে গেল। আবার বাচ্চাটাকে তুলে বসালো, বাচ্চাটা টুক করে পড়ে গেল। বুধনদা, হ্যাঁ একেই বলে বাপ কা বেটা, বাবা উল্টে উল্টে পড়ে যায়, ছেলে উল্টে উল্টে পড়ে যায়। পারফেক্ট হাজবেন্ড হতে গেলে 8টা কি গুণ থাকা দরকার? 1 সৎ, 2 সভ্য, 3 নম্র, 4 ভদ্র, 5 কর্মঠ, 6 অনুগত, 7 বিশ্বস্ত, আর 8 ওটা না করতে পারলে আগেরগুলো থেকেও কোনো লাভ নেই। তো বুধনদা আপনাদেরকে বলেছিল মাছের রচনা বলবে। বুধনদা শুরু করো। মাছ আমার ভালো লাগে। মাছ অনেক রকমের হয়, ভোলা মাছ, লোটে মাছ, ফেসা মাছ, ছাটিম মাছ, মাগুর মাছ, রুই মাছ, কাতলা মাছ। মাছ জলে থাকে, জল মানে জীবন, আর জীবন মানে জি বাংলা। জি বাংলার কথা যখন বললাম তখন রাশিয়ার দুষ্টুকে কি করে ভুলে রাখি বলুন? রাশিয়ার দুষ্টু, আমিও দুষ্টু। শুধু আমি দুষ্টু না, যারা সুইমিং পুলে স্নান করে তারাও দুষ্টু। সুইমিং পুলে জলের রং নীল, সমুদ্রের জলের রঙ নীল। নীল মানে নীল সাদা, নীল সাদা মানে উন্নয়ন। উন্নয়ন এমনি এমনি হয়নি, অনেক সংগ্রামের ফলে হয়েছে। আর অনেক সংগ্রামের ফসল হচ্ছে স্বাধীনতা দিবস 1947 সাল। তার সবাইকে জয় হিন্দ। মরাল অফ দ্য স্টোরি কি? যে মাস্টার কথা বলেছিলাম সেই মাস্টার আজ আমাদের মধ্যে নেই, কারণ কালকে চাটে কম পড়েছিল, ভেজে মদ দিয়ে খেয়ে নিয়েছি। সরি মির্দা, সরি ব্যান্ডেজ, সরি কাজু, সরি অডিয়েন্স। যদি ফাইনালে পারফর্ম করার সুযোগ পাই তাহলে শুভঙ্কর দাকে নিয়ে একটা রচনা আছে, বলে যাব। নমস্কার।